এবার চাঞ্চল্যকর খবর উঠে এলো বহরমপুর থেকে। এবার বহরমপুরে পড়ল পাকিস্তানের পোস্টার। এই পোস্টার ঘিরে শুক্রবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর হাতিনগর এলাকায়। ওই এলাকায় একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে একাধিক পাকিস্তানি পোস্টার, যে পোস্টারে স্পষ্ট লেখা রয়েছে হিন্দু মেয়েদের ধর্ষণ করার কথা। অন্যদিকে রয়েছে মুর্শিদাবাদের সমস্ত মন্দির ভেঙে ফেলার ধমকি। বিষয়টি নজরে পড়তে রীতিমতন উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর দেওয়া হয় ঘটনাস্থলে পুলিশকে এবং সঙ্গে সঙ্গে বহরমপুর থানার পুলিশ এলাকায় পৌঁছায়। কি বলছেন এলাকার মানুষ শুনুন। পাকিস্তানি পোস্টার ঘিরে বহরমপুরে কিন্তু চাঞ্চল্য, সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি সবার কথার পর্দায় সবার আগে। কি বলছেন এলাকার মানুষজন, চলুন শুনে নিই। সকালবেলায় এখান থেকে স্থানীয় 2-4 লোক আমাকে ফোন করে যে এখানে পাকিস্তানের পতাকা মারা হয়েছে, পাকিস্তানের স্লোগান লেখা ছিল, হিন্দুদের উপর নির্যাতন করার কথা লেখা হয়েছে, বাজে বাজে কথা লিখেছে, রেপ করবো, হ্যান করবো, রাস্তায় ফেলে দেবো, কিডন্যাপিং করবো। এগুলো কি? এটা মুর্শিদাবাদ থেকে কি ওরা পাকিস্তান বা বাংলাদেশের সাথে যুক্ত করে চক্রান্ত করছে? এটা কি মুসলিম ক্রান্তি করার চেষ্টা করছে? আমরা কি মানে এমন একটা বিহেভ তৈরি করছে এখানে যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করছি, আমরা নিজেরা বলছি যে সবাই ভাই ভাই সমানভাবে চলবো, কিন্তু এরা চাইছে না। কিছু মুসলিম, সবাই বলছে না, কিছু মুসলিম আছে উস্কানি দিচ্ছে। আমি চাইবো মুসলিম ভাইদের কাছে যেন মুসলিম ভাই নিজেরাই, যারা তাদের মধ্যে যেসব কিটগুলো আছে, যারা এইসব অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তারা যদি না ধরিয়ে দেয় যে যারা এই লেখাগুলো লিখেছে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করার চেষ্টা করব। এবং আগামী দিনে আমি কেন্দ্র সরকারের কাছে অ্যাপিল করবো যেন এই মুর্শিদাবাদটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, বা এখানে অল টাইম বিএসএফ বা অন্য কোনো শাসনের দিয়ে মানে এই জায়গাটা পরিচালনা করা হোক। আমরা রাজ্য সরকারের প্রতি কোনো আস্থা পাচ্ছি না এইসব কারণে। অবশ্যই আতঙ্কিত। এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, কারণ যেটা হয়েছে আমরা থাকাকালীন, আমাদের স্কুলে তো পরীক্ষা চলছে এবং আমরা থাকাকালীন কোনো ঘটনা ঘটেনি। এবার কখন হয়েছে কি হয়েছে আমরা কিন্তু কেউ জানি না। হ্যাঁ আছে, কিন্তু ওই ক্যামেরাটা খারাপ আছে। আসলে পরীক্ষা যেহেতু চলছে ডিএলএড, ওই ক্যামেরাটাকে বন্ধ করা ছিল, আমি দেখলাম, আবার তারটাও কাটা আছে। হ্যাঁ, যে কারণে ওইখান থেকে কোনো কিছু ইনফরমেশন, এবার পুলিশ দেখছে বিষয়টা, পুলিশ এসেছিল। তা এখনই আমরা দেখছি যে ওই ক্যামেরাটা আবছা হয়ে আছে, মানে ক্যামেরাটা কাজ করছে না। হ্যাঁ, এর মধ্যে অপারেট করা সেরকম দরকার পড়েনি, কারণ আমাদের স্কুলটা খুব শান্তিপূর্ণ স্কুল, কোনো রকম ঝামেলা মানে কখনো হয় না, কোনো সমস্যা। ওই জন্য এই বিগত কয়েক মাস আমাদের আর দেখার প্রয়োজন হয়নি। সেই হিসাবে আমরা ব্যাগটা আর কখনো দেখিনি যে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। না ছি ছি ছি, এইসব আমাদের দেখুন, আমরা এই এলাকায় যারা আছে, হ্যাঁ পোস্টারটা আমি দেখলাম, এটা খুবই মানে দুঃখজনক ঘটনা এবং এতে আমরাও খুব ইনসিকিউর ফিল করছি, কারণ এটা আমাদের সম্পূর্ণ গার্লস স্কুল, মানে আমাদের ম্যাডামরাও সবাই মেয়ে এবং আমাদের যারা আছে মেয়েরা তো আপনারা জানেন যে সমস্ত স্টুডেন্টই আমাদের গার্লস। হ্যাঁ, এবং আমাদের স্কুলটা আমরা খুব হিন্দু মুসলিম সব একসাথে মিশে এখানে আমরা মানে কাজ করি। এমনকি সরস্বতী পুজো যখন হয় তখন হিন্দু মুসলিম সবাই মিলেই একসাথেই কিন্তু আমরা সেই সমস্ত কিছু স্কুলের যা কিছু অনুষ্ঠান অর্গানাইজ হয়